জামায়াত ইসলামীও সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ঠিক করছেন বলে জানা গেছে। এর জন্য মহিলা বিভাগ থেকে পরামর্শ নেওয়া হচ্ছে। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মনোনয়ন চূড়ান্ত করা হবে। দলীয় একাধিক সূত্রে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক ও প্রকৌশলীদের মধ্যে থেকে মনোনয়ন দেওয়া হতে পারে। এর মধ্যে জামায়াত ইসলামের কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা, আইন ও মানব সম্পদ বিভাগের সেক্রেটারি আইনজীবী সাবিকুন নাহার, সহকারী সেক্রেটারি মর্জিয়া বেগম, মহিলা বিভাগের সদস্য ডেফিটিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক মারদিয়া মমতাজের নাম আলোচনায় আছে। এছাড়া ভিন্ন ধর্মাবলম্বী থেকে একজনকে মনোনয়ন দেওয়া হতে পারে বলে একজন দায়িত্বশীল নেতা জানিয়েছেন। জামায়াত ইসলামী নায়েবে আমির ও বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমরা মনোনয়ন ঠিক করছি। সংসদে যথাযথ ভূমিকা রাখতে পারেন এমন উপযুক্ত নারীদের মনোনয়ন দেব। দলীয় সূত্র থেকে জানা গেছে, জামায়াতের মহিলা বিভাগ থেকে একটি খসড়া তালিকা প্রস্তুত করা হয়েছে। আলোচনার মাধ্যমে তা চূড়ান্ত করা হবে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম বলেন, মহিলা বিভাগ থেকে একটি খসড়া তালিকা চাওয়া হয়েছে। সেই তালিকা থেকে যাচাই বাছাই করে মনোনয়ন চূড়ান্ত করা হবে। সংসদের প্রথম অধিবেশনের আগে সেটি চূড়ান্ত করে জানানো হবে। জামায়াত ইসলামী এর আগে 1991 সালে পঞ্চম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে প্রায় 2টি ও 2001 সালে অষ্টম সংসদে পেয়েছিল 4টি আসন। এরপর দলটি তাদের ইতিহাসে এবার ত্রয়োদশ সংসদে সর্বসংখ্যক নারী আসন পেতে যাচ্ছে। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।